আপনার সম্পদ 1 বছর 4 চন্দ্র মাসের হিসাবের কথা বলছেন কিতাবের মধ্যে। চন্দ্র মাসের হিসাব সেইটা রজব হইতে পারে, শাবান হইতে পারে, মুহররম হইতে পারে, সফর হইতে পারে। রমজান মাসে আমরা টাইম নিয়ে আনছেন, তারপরে মন্দের ভালো হিসাবে আপনি 1 বছর হিসাব করবেন। এই 1 বছরের মধ্যে আপনার এই সম্পদটা যদি কাজে না লাগে, এটার উপরে কতটুকু পরিমাণ সম্পদের হিসাব করবেন আপনি। 7.5 তোলা স্বর্ণ, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 তোলা রূপা, অথবা 52.5 ভরি রূপা। দুইটা যে কোনো একটা মালিক হলে আপনার কাছে ক্যাশ টাকা নাই, 52.5 তোলা রূপা আছে, হিসাব করেন, যাকাত ফরজ। ক্যাশ টাকা নাই, রূপা নাই, 7.5 ভরি স্বর্ণ আছে, হিসাব করে যাকাত দিতে হবে। কারো কাছে স্বর্ণ আছে অল্প, রূপা আছে অল্প, মিলাইলে নিচেরটা আইসা যাবে। নিচেরটা বুঝেন? কথা বলবেন। নিচেরটা কোনটা? রূপার যা, রূপার তো 52.5 তোলা, রূপার দাম অনেক কম। কিছু রূপা কিছু স্বর্ণ, দুটোটা অ্যাড করেন, বাজার মূল্য দেখেন, রূপার দাম যদি আইসা যায় তাহলে আপনার যাকাত ফরজ। আপনি আবার দুষ্টামি করে আপনার স্বর্ণের দাবি লইতে চাইবেন না। এখানে কিতাবে স্পষ্ট করে দিচ্ছে রূপার দাবি লইতে হবে, গরিব উপকৃত হতে হবে। অথবা কিছু রূপা কিছু টাকা হিসাব করেন, যদি আইসা যায় নেশাব পরিমাণ। নেশাবটা কি? 52.5 তোলা রূপার টাকার সমতুল্য, অথবা 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণের সমতুল্য টাকা যদি আসে তাহলে যাকাত ফরজ। 1 বছর যেতে হবে। আপনার বসত বাড়ির উপরে যাকাত নাই। যে সমস্ত মিল ফ্যাক্টরি আছে যেগুলিতে উৎপাদনশীল, সেটা যত কোটি টাকা দামি হোক, এটার উপরে যাকাত নাই। এইটার যে এই মেশিন দিয়ে যে উৎপাদন জিনিসটা আছে, এই উৎপাদিত জিনিসের বাজার মূল্যে বিক্রি করার পরে যদি আপনি মালিক হন, তাইলে আপনার যাকাত আসে। এখন স্বর্ণ এবং রূপার কথা বলছে যাকাত, এটা আপনার অলংকার হোক বা গচ্ছিত হোক। কিন্তু মণি, মুক্তা, হীরা, জহরত এগুলি যদি আপনি অলংকার হিসাবে ব্যবহার করেন তাহলে এগুলির উপরে যাকাত নাই। যদি ব্যবসার নিয়তে রাখেন তাহলে যাকাত হবে। এখন যিনি যাকাত দিবেন তার উপরে যাকাত ফরজ। অন্যের হক আল্লাহ মাফ করবেন না, আপনার উপরে ফরজ। এগুলি যিনি আদায় করবেন তার পেটে ব্যথা বেশি। এইটার অনেক মাসালা খুঁটিনাটি ব্যাপার সেবার আছে। এগুলি অবশ্যই অবশ্যই উলামায়ে কেরামের সাথে আলাপ করে যাকাত দিয়া ফিরে হওয়ার চেষ্টা করে। এখন কাদের উপরে যাকাত দেওয়া ফরজ? এই সমস্ত মানুষগুলি। যাকাত কাদেরকে দিতে হবে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন 8 শ্রেণীর লোকদেরকে যাকাত দিতে হবে। ফকির, মিসকিন। ফকির আর মিসকিন দুজন কাছাকাছি। একজনের কথা বলছে একদিনের খাবার আছে, আর একজনের কথা বলছে একদিনেরও খাবার নাই। আমিলিন, যারা যাকাত মানে উঠানের কাজে নিয়োজিত থাকে। কর্মচারী লাগবে না? একটা সংস্থা যদি খোলে বা সরকারি তহবিল থেকে যদি নিয়োগ দেওয়া হয় যাকাতের মাল উঠানোর জন্য, এইরকম আমিলিন যারা আছেন নিয়োগকারী, তাদেরকে এই যাকাতের টাকা থেকে বেতন দিতে পারবে বা যাকাতের টাকা দেওয়া যাবে। যাদের উপর ঋণের বোঝা আছে, যাদের উপরে ঋণের বোঝা আছে, তাদেরকে যাকাত দেওয়া যাবে। তবে তবে বুঝেন, মনে চাইলে কিস্তিতে টাকা নিয়ে আসে, বহুত কিছু করতে আছে। যদি জানেন ওনার খাসলাতে এরকম,
যে টাকা পাইলে সে কিস্তি পরিশোধ করবে। যদি জানেন সে কিস্তি পরিশোধ করবে, তাইলে তাকে ডাকাত দিলে ডাকাত দেওয়া জায়েজ হবে না, কারণ সে নিয়ত সুদের মধ্যে লাগাইতেছে। আপনার হালাল টাকাটা কোথায় লাগাইতেছে? সুদে লাগাইতেছে। এমনি যদি যে কেউ ঋণ পরিশোধ করতে পারতেছে না সাধ্য অনুযায়ী, তাকে আপনি জানার সাথে তার ঋণ পরিশোধ করে দেয়। কিন্তু কিস্তি তার স্বভাবই সে কয়েকদিন পরে পরে একটা শোধ করে, আবার আরেকটা না, একটা শোধ করে আরেকটা না, একজনে 3-4টা লইও চালাইতে আসে। এই ধরনের মানুষকে আপনি যাকাত দিলে যাকাত আদায় হবে। অরিজিনাল যিনি ঋণগ্রস্ত, তাকে আপনি যাকাত দিয়া, যাকাতের টাকা দিয়া ঋণ উদ্ধার করে দিতে পারে। মুসাফির, সে যদি ধনীও হয়, সফরে বের হয়েছে, এখন তার কাছে নিঃস্ব টাকা নাই, বাড়িতে টাকা পয়সার অভাব নাই, কিন্তু সে এখন বিদেশের বাড়িতে অসহায় করে গেছে, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে, সে টাকা নিতেও পারবে। কর্মচারী যদি সে বেতনভুক্ত হয় তাইলে দিতে পারবে, যদি বেতনভুক্ত না হয় তাইলে তাকে দিতে পারবে। তাইলে যাকাতের টাকাটা পারিশ্রমিক হিসাবে হয়ে গেল। আপনি বেতনভুক্ত কর্মচারীকে যাকাতের টাকা দিতে পারবেন, সে যদি যাকাত খাওয়ার উপযুক্ত হয়। কিন্তু কর্মচারীকে যদি বেতন না দেন, পেটে পেটে রাখেন, তাকে যাকাতের টাকা দিতে পারবে না, তাইলে একটা বিনিময় হয়ে যাবে। ভাই বোন, চাচা, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, আপন ভাই, আপন বোন, খালা, এদের সবাইকে দিতে পারবে। মূলনীতি মনে রাখবেন, উসুল এবং ফুরু, যাদের থেকে জন্ম নিয়েছেন, যাদেরকে জন্ম দিয়েছেন, উপরেও কাউকে দিতে পারবেন না, নিচেও কাউকে দিতে পারবেন। কথা বুঝতে পারছেন? আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, দাদার বাবা, দাদার মা, এইরকম উপরে যত যাবে, তাদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন না, তারা খাইতেও পারবেন। অনুরূপ ভাবে আপনার সন্তান, সন্তানের ঘরে সন্তান, সন্তানের ঘরে সন্তান, নাতিপুতি যতটুকু নিচে চলে যায়, উসুল এবং ফুরু, এদেরকে যাকাত দিতে পারবেন না। এরা যাকাত দিলেও যাকাত আদায় হবে না, কারণ শরীয়তের বিধান হলো এইটা তোমার এমন রক্তের আপনজন যে তোমার দায়িত্বের মধ্যেই পড়ে যায় তাদের দেখভাল করা। কথা বুঝে আসছে? স্বামী যদি গরিব হয়, স্ত্রী যদি ধনী হয়, কথা বুঝে হইতে পারে না? স্বামীর এক সময় অবস্থা ভালো দেখে বেচারায় মাইয়াটা দিস, কিন্তু ব্যবসা বাণিজ্য যাইয়া এমন ধরা খাইছে, নুন আনতে পান্তা করে। কিন্তু স্ত্রীর অবস্থা তো ভালো, স্ত্রী বাপের বাড়িতে এমন সম্পদ পাইছে যে তার উপরে যাকাত খরচ হয়ে গেছে। ইচ্ছা করলে স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে, কিন্তু স্বামী যদি ধনাঢ্য হয়, স্বামীর উপরে যাকাত খরচ হয়, তাহলে সে স্ত্রীকে যাকাত দিতে পারবে। কারণ কি? তার খোরপোশের দায়িত্ব স্বামীর নিচের, এটা শরীয়তের বিধান। কিন্তু স্ত্রীর উপরে বিধান এই জানা যে স্বামীর খোরপোশের তুমি ব্যবস্থা করো। কথা বুঝে আসছে? আলোচনা অনেক কিছু করার আছে। এখন সব মূলে কথা হইল, আমরা রমজান মাস, সওয়াবের মাস, এখন রোজার মধ্যে যদি আমরা হিসাব করি, যাকাতের টাকাটা বা সম্পদ হিসাব করে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর যাকাত সবচাইতে ভালো হয় এই সমস্ত 8 শ্রেণীর লোকের কথা যে বললাম, এদেরকে দেওয়া। এর মধ্যে যারা দিনদার, অনেক মাদ্রাসা থেকে দেখা যায় যে এতিমখানা থেকে আসে, আমরা তাদেরকেও দিতে পারি। আর আমার পক্ষ থেকে একটু আবদার, যাদের উপরে যাকাত খরচ হয়েছে, সেটা হইল আমার 2টা ছাত্র, 2 ভাই আর কি। ওর বাবা কাঠ মিস্ত্রি, অল্প বয়স, 3টা বাচ্চা, 2টা ছেলে 1টা মেয়ে। সকালবেলাও সে ভালো মানুষ, কাজ করতে গেছে, দক্ষ কাঠ মিস্ত্রি, হয়তো বা 27-28 বছর বয়স হবে, স্বাস্থ্য ভালো, কাজেও দক্ষ। ওই ড্রিল দিয়া কাঠ ফুটা করতে গিয়া
কারেন্টের তার যে লিক ছিল সে আর খেয়াল করে না, ওইখানে ধৈর্য জায়গায় শেষ হয়ে গেছে, একেবারে তরুতাজা। আমরা মানতে আমাদের এত কষ্ট হয়েছে, এখন ওই ফ্যামিলিটা এত অসহায়, 3টা নাবালেগ এতিম বাচ্চা নিয়ে সে খুব কষ্ট করে দিন যাপন করতেছে। 2টা বাচ্চা মাদ্রাসায় পড়তেছে, মেয়েরা এবং ছেলেটা। বড়টা বা সংসারের এখন বাধ্য হইয়া কিছু টুকটাক বাইরে কাজ করতেছে। যদি সম্ভব হয় এই ইয়েদের জন্য, আমারই ছাত্র, যদি সম্ভব হয় আমার সাথে একটু যোগাযোগ করেন। আর আপনারা আপনজন যদি ভাই ব্রাদার আত্মীয় স্বজন গরিব মিসকিন থাকে তাদেরকেও আপনি গোপনে দিয়ে দিতে পারেন। যদি মনে করেন প্রেস্টিজ বোধ করবে যে আমি ভাই আমার জাকাতের টাকা দিল, খুবও আসবে, চোখের পানিও আসবে, ঠিক না? কোনো কথার দরকার নাই। ইসলাম কত সুন্দর দেখেন, আপনি আপনার নিয়তের মধ্যে শুধু থাকবে যে এটা আমি জাকাতের টাকা দিতেছি, ভাইরে দিয়ে দিবেন, ভাই তুমি এটা খরচ দেবে, মামলা শেষ। এটাতে 2টা সুবিধা, একটা হইলো আত্মীয়তা বন্ধন বজায় রাখা, আরেকটা হইলো আপনি জাকাত দিয়ে তাকে উপকৃত করা। আল্লাহ তাআলা আমাদের প্রচার আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।